একটা ব্যবসা ঠিক কোথায় হবে এই সিদ্ধান্তটা তার ভবিষ্যতের উপর কতটা প্রভাব ফেলতে পারে। চলুন এই সোর্স মেটেরিয়ালটা ঘেটে দেখি এই কৌশলগত সিদ্ধান্তের পেছনের গল্পটা ঠিক কি। একটু ভাবুন তো, একটা কোম্পানি তো হাজার হাজার সিদ্ধান্ত নেয়, তাই না? এর মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনটা তার সাফল্য বা ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে? উত্তরটা কিন্তু একটাই শব্দে দেয়া যায়: অবস্থান। আর আজকের এই টেকনোলজির যুগে সেই অবস্থানের অপশন শুধু নিজের দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, পুরো পৃথিবীটাই এখন একটা খোলা মাঠ। আচ্ছা, পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন একটা কোম্পানির গল্প দিয়ে শুরু করি। ধরুন একটা কোম্পানি তার ব্যবসাকে আরও বড় করার কথা ভাবছে, আর ঠিক তখনই একটা বড় সিদ্ধান্তের সামনে এসে দাঁড়িয়েছে। তো এই কাল্পনিক কোম্পানিটা স্থানীয় বাজারে বেশ সফল, কিন্তু এখন তারা ভাবছে দেশের সীমানা পেরিয়ে বিদেশের বাজারে পা রাখা যায় কিনা। এখান থেকেই শুরু হচ্ছে তাদের বিশ্বায়নের পথে যাত্রা। তো এই যে নিজের ব্যবসাকে বিশ্বের বিভিন্ন জায়গায় কৌশলগতভাবে ছড়িয়ে দেয়া, এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় অপারেশনের বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন অফ অপারেশনস। মানে ব্যবসার এক একটা অংশকে ঠিক সেই জায়গায় বসানো যেখানে সেটার সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বুঝলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একজন ফ্যাশন ডিজাইনার, তার হেড অফিস বা সদর দপ্তর হতে পারে নিউ ইয়র্কে, কারণ ওটা ফ্যাশনের প্রাণকেন্দ্র। আবার তার রিটেল স্টোরটা হয়তো আমেরিকার ঠিক মাঝখানে, ওহায়োতে, যাতে সারা দেশে জিনিসপত্র পাঠানো সহজ হয়। আর তার ফ্যাক্টরি বা কারখানা সেটা হতে পারে বাংলাদেশে, কারণ এখানে দক্ষ শ্রমিক পাওয়া যায় আর খরচও তুলনামূলকভাবে কম। দেখুন, এটাই কিন্তু বিশ্বায়নের একটা দারুণ চিত্র। আর এই বিশ্বায়ন যে কতটা বেড়েছে তার প্রমাণ হল এই সংখ্যাটা। ভাবা যায় মাত্র ৫০ বছরের মধ্যে বিশ্ব বাণিজ্যের পরিমাণ দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। এর মানে হল ব্যবসাগুলো এখন আগের চেয়ে অনেক বেশি আন্তর্জাতিক। কিন্তু কথা হল, ব্যবসা বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেই কি শুধু লাভ, নাকি এর পেছনে কিছু ঝুঁকিও আছে? চলুন এবার মুদ্রার দুটো পিঠে একটু উল্টেপাল্টে দেখা যাক। একদিকে যেমন বিশ্বায়নের অনেক আকর্ষণীয় দিক আছে যা কোম্পানিগুলোকে বাইরের দিকে টানছে, ঠিক তেমনি অন্যদিকে আছে বেশ কিছু সমস্যা আর ঝুঁকিও। বিশ্বায়নের সবচেয়ে বড় সুবিধাগুলোই আসলে এর মূল কারণ। দেখুন, উন্নত টেকনোলজি আর ট্রান্সপোর্টের কারণে এখন তো দূরত্ব কোনো ব্যাপারই না, খরচও কমে গেছে। অনেক দেশই এখন বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাচ্ছে। আবার ডব্লিউটিওর মতো সংগঠনের জন্য ব্যবসা বাণিজ্যের উপর অনেক বাধাও কমে গেছে। ফলে কোম্পানিগুলো এখন এক বিশাল বিশ্ববাজারে তাদের পণ্য বিক্রি করার সুযোগ পাচ্ছে। তবে সব ভালো কিছুরই একটা উল্টোপিঠ থাকে, তাই না? ঝুঁকিগুলোও কিন্তু বেশ বাস্তব। যেমন অন্য দেশে কারখানা খুললে আপনার গোপন প্রযুক্তি ফাঁস হয়ে যেতে পারে। রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে হয়তো আপনার পুরো ব্যবসায় সরকারের দখলে চলে যেতে পারে। আবার স্থানীয় কর্মীদের ট্রেনিং দিতে গিয়ে অনেক টাকা আর সময় লাগতে পারে। আর আলাদা আলাদা টাইম জোনে কাজ করার ঝুঁকি তো আছেই। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, যদি কোনো কোম্পানি বিশ্বায়নের পথেই হাঁটার সিদ্ধান্ত নেয়, তাহলে তার পরের সবচেয়ে বড় প্রশ্নটা হবে, আচ্ছা, ঠিক কোন জায়গায় যাওয়া উচিত? দেখুন, সব ব্যবসার জন্য কিন্তু সঠিক জায়গার সংজ্ঞা একরকম নয়। যেমন একটা ফ্যাক্টরির জন্য হয়তো সস্তা আর দক্ষ শ্রমিক আর কাঁচামালের যোগানটাই আসল, কিন্তু একটা সার্ভিস সেন্টার বা দোকানের জন্য কাস্টমারের কাছাকাছি থাকাটা অনেক বেশি জরুরি। আবার আপনার প্রতিযোগীরা কোথায় আছে সেটাও মাথায় রাখতে হয়। তাহলে এত কিছু মাথায় রেখে কোম্পানিগুলো একটা যৌক্তিক বা ডেটা ভিত্তিক সিদ্ধান্ত নেয় কিভাবে? কারণ অনুমানের ওপর ভর করে তো আর এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া যায় না, তাই না? এর জন্য একটা খুব কাজের পদ্ধতি আছে, নাম ওয়েটেড স্কোর পদ্ধতি। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন ধরুন খরচ, বাজারের দূরত্ব বা শ্রমিকের দক্ষতা, এগুলোকে লিস্ট করা হয়। এরপর কোনটার গুরুত্ব কত বেশি সেই অনুযায়ী প্রত্যেককে একটা ওয়েট বা ওজন দেয়া হয়। তারপর সম্ভাব্য প্রত্যেকটা জায়গাকে এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এক এক করে স্কোর দেয়া হয়। সবশেষে মোট স্কোর হিসেব করে দেখা হয় কোন জায়গাটা সবচেয়ে এগিয়ে আছে। একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও সোজা হয়ে যাবে। ধরুন একটা ক্লিনিক খোলা হবে, এখানে রোগীদের যাতায়াতের সুবিধাটাই সবচেয়ে জরুরি, তাই এর ওজন দেয়া হয়েছে 25%। অন্যদিকে জমি বা বাড়ির খরচ হয়তো অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই সেটার ওজন মাত্র 10%। এবার দেখুন, এই সব হিসেব করে সাইট কয়ের মোট স্কোর দাঁড়িয়েছে 340। একইভাবে অন্য জায়গাগুলোর স্কোরও বের করা হবে, আর যার স্কোর সবচেয়ে বেশি হবে সেই জায়গাটাই বেছে নেওয়া হবে। সবশেষে স্টিভেনসনের এই কথাটা কিন্তু পুরো আলোচনার সারমর্ম। ব্যবসাটা কোথায় হবে এটা শুধু একটা ঠিকানা ঠিক করা নয়, এটা আসলে পুরো বিজনেস স্ট্র্যাটেজির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ।
এবার শেষ করার আগে একটা প্রশ্ন, এই যে আমাদের হাতে ধরা ফোনটা বা গায়ে থাকা পোশাকটা, এর প্রত্যেকটা অংশ কি একই জায়গা থেকে এসেছে নাকি বিশ্বের নানা প্রান্ত থেকে? আর কেনই বা এক একটা অংশ এক একটা দেশ থেকে এলো? এই প্রশ্নের উত্তরটা একটু ভাবলেই কিন্তু আজকের আলোচনার পুরো রহস্যটা পরিষ্কার হয়ে যাবে।